ঝামেলা সৃষ্টি হয়। এই ফয়সালাটা করার জন্য আল্লাহর হাবিবের কাছে গেলেন। আল্লাহর নবী দুইজনারই বক্তব্য শোনার পরে যার দিকে তিনি ইশারা দিলেন তিনি হলেন ইহুদি, আর মুসলিম নামে সেই ব্যক্তির কিন্তু পরাজয় হলো, আর জয়যুক্ত হলো কে? একজন ইহুদি। এইবার আল্লাহর নবীর সামনে কোনো কথা বললেন না। আল্লাহর নবীর কাছ থেকে সরে এসে বাইরে এসে পথে দাঁড়িয়ে তখন ওই মুসলিমটা আর মুসলিম নাই, সে মুনাফেক হয়ে গেছে। ইতিহাসের খাতায় তাকে আর মুসলিম বলা হয়নি, সে মুনাফেক হয়ে গেছে। এই দেখেন মুনাফেক কখন হলো? যখন আল্লাহর নবীর বিচারটা নিয়ে এবার ইহুদির সামনে বললেন, এটা বিচার সূক্ষ্ম হলো না। একবার আস্তাগফিরুল্লাহ বলা যাবে না? কার কথা বলছেন? বিশ্ব নবী। পৃথিবীতে কোনো মানুষের কথা চলবে না, একমাত্র যদি চলে একটি মানুষ, সেটা হলেন আব্দুল্লাহর বেটা হজরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার কথা চলবে। কেন? তার কাছে ওহী আসতো, এই জন্য তার কথা চলবে। বাকি পৃথিবীর দ্বিতীয় কোনো মানুষের কথাই ফয়সালা হবে না। সেই মানুষটাকে কেন্দ্রীয় বলছে নাকি এটা ফয়সালা হয়নি, বলছে কে? মুসলিম নামকরণ যে, সে বলছে এটা ফয়সালা হয়নি। বললো আমাদের আর একজন ফয়সালাকারী আছে, চলো সেখানে যাব। ইহুদি বলছে দেখো তোমার যদি পছন্দ না হয় তাহলে তুমি যেতে পারো, তুমি চলো সেখানে যাব আমি। সেই ইহুদির কথা আর ওই মুসলিম মানে মুনাফেক দুইজনে একত্রিত হয়ে চলে গেলেন কার কাছে? খাত্তাবের বেটা ওমারের কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে বললেন ঘটনাটা কি? এই ঘটনা আমরা ইতিপূর্বে গিয়েছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে, হ্যাঁ, অর্থাৎ তার কাছে বিচার এই হয়ে গেছে। সব ঘটনাটা বলার পরে তখন ওমর করলেন কি, নাঙ্গা তরোয়ার নিয়ে এসে ওই যে ব্যক্তি মুসলিম নামকরণ ছিল, মুনাফেকের খাতায় নাম উঠে গেছে, তাকে হত্যা করে দেওয়া হলো। এইবার যখন হত্যা করে দিয়েছে, কোরআনের ফয়সালা কি আছে? কেউ যদি কারো কান কেটে দেয় তাহলে কান কাটতে হবে তার, কারো যদি একটা হাত কেটে দেয় হাত কাটতে হবে, কারো যদি একটা চোখ কানা করে দেয় তারও একটা চোখ কানা করতে হবে। তাহলে এখানে ওমর করেছে কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানে একটা মানুষকে হত্যা করেছে, তাহলে হত্যার বদলে ও মানে ওমরকেও হত্যা করতে হবে। যখন মদিনাবাসী ক্ষেপে উঠেছে, আগুনের মতো তারা লাল হয়ে গেছে, এই অবস্থা দেখে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত চিন্তিত অবস্থায় তিনি মানে বসে থাকলেন। এমত অবস্থায় আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন চিন্তা ভাবনা করছেন যে কি করা যাবে, এ তো মানে কোরআনের ফয়সালা যদি হয়ে যায় তাহলে খাত্তাবের বেটা ওমর যদি আমার বুক থেকে মানে বিদায় নেয়, যদি ওমর যদি চলে যায় ইসলাম থেকে, তাহলে ইসলাম তো দুর্বল হয়ে যাবে, মুসলমানরা কমজোরি হয়ে যাবে। অনেক চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ করে একটা পত্র নিয়ে আসলেন হযরত জিবরাইল আমিন। পত্রটা নিয়ে এসে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সালামের বিনিময়ে সামনাসামনি বসলেন। এই দেখেন পত্রটা কি লেখা ছিল? ফালা ওয়া রাব্বুকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই পত্রের ভেতরে এই মন্ত্রটা লেখা ছিল। এই মন্ত্রটা ভেতরে কি বোঝাইতে চেয়েছেন? হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালা ওয়া রাব্বুকা লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা ফি মা শাজারা। হে নবী, আপনার রবের শপথ, যে রব আপনাকে নবী করেছেন, যে রব আপনাকে শক্তি জুগিয়েছেন, সেই রবের কসম, তারা কখনোই হাত্তা ইউহাক্কিমুকা ফি মা শাজারা, তারা কখনোই মুমিন নয়। কারা? যাদের বিবাদের সময়, যাদের ঝামেলার সময়, যাদের মানে সমস্যার সময় সমাধানকারী হিসাবে আপনাকে মেনে নিতে পারে না, তারা মুমিন নয়, তারা মুমিন নয়। আপনি ভেবেন না মুমিনকে হত্যা করেছে। তার মানে এখানে কোরআনের আয়াতে এই পত্র অনুযায়ী কি বোঝাচ্ছে? যে যাকে হত্যা করা হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যে হত্যা করেছেন, তিনি মুসলিম ছিলেন না। কিসের কারণে? কিসের কারণে মুসলিম থেকে সরে গেলেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হুকুম অমান্য করার কারণে। একটা মিনিট আপনাদের ভাবতে দিলাম।
ঘুম ছেড়ে এই কথাটা আপনারা 1 মিনিট ভেবে দেখুন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিধানকে অমান্য করার কারণে সে মুসলমান থেকে বাতিল হয়ে গেল। আর সাকরগাছা পশ্চিম পাড়ার মানুষ, যুবক নওজোয়ানরা, তোমরা 5 ওয়াক্ত নামাজ ত্যাগ করে বলছো নাকি আমরা মুসলমান। তোমরা দাড়ি চেঁচে নাকি বলো আমরা মুসলমান। তোমরা গাঁটের নিচে কাপড় পরিধান করে বলো মুসলমান। তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে বলো আমরা মুসলমান। তোমরা বাম হাতে চা পান করে তোমরা নিজেকে আবার প্রাধান্য বেশি যোগাও, আমি মুসলমান। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিধান অমান্য করার কারণে যদি মুসলমান না থাকে, তাহলে তোমার জন্ম থেকে এই 22 বছর বয়স পর্যন্ত, জন্ম থেকে 26 বছর বয়স পর্যন্ত, কিংবা তোমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তোমার মাথা থেকে পা পর্যন্ত কতগুলো তুমি অমান্য করতে চলেছো, 1টা মিনিট তুমি ভাববে না? 1টা মিনিট তুমি ভেবে দেখবে না? তাই ভাই ও বন্ধুরা আমার, সেই আত্মমর্যাদা ব্যক্তিটা, সেই ব্যক্তিত্ব কেমন ছিলেন, কোন জায়গা ছিলেন, আর কোন জায়গায় আল্লাহ তাকে পৌঁছিয়ে দিলেন, কিসের বলে? ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। কোরআন প্রথমে কি বললাম? ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ঈদ। কার সামনে বলে কোরআন? উলোর বনে মুক্তা ছড়াতে যেও না, যার ভেতরে ঈমান আছে, যার ভেতরে তাকওয়া আছে, যার ভেতরে ভয় আছে, যে পরকালকে বিশ্বাস করে, যে কবরকে বিশ্বাস করে, যে পুলসিরাতকে বিশ্বাস করে, সেই রকম লোকের সামনে তুমি আলোচনা করো। দেখো অজিলাত কুলুবুহুম, তার দিলটা থরথর করে কেঁপে উঠবে।